বলিউড তারকারা সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টেও পারফর্ম করে থাকেন। শাহরুখ খান একসময় অর্থের প্রয়োজনে নিয়মিত বিয়েবাড়িতে নাচতেন, কিন্তু দীর্ঘদিন ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে দেখা যায়নি তাকে। চলতি বছরের সেপ্টেম্বরের কারণ ব্যাখ্যা করে অভিনেতা জানান, আগে মেয়ের জামাইয়ের বয়সে ছিলেন তিনি, কিন্তু এখন শ্বশুর হওয়ার বয়সে আছেন অভিনেতা। এদিকে কয়েকদিন আগে সুর পাল্টে সেই শাহরুখই বিয়ে বাড়িতে নিয়েছে নেট দুনিয়ায় সমালোচনার মুখে পড়েন। তিনি ছাড়াও এই মঞ্চে আরও নাচতে দেখা যায় কার্তিক আরিয়ান, সারা আলি খান, নোরা ফাতেহির মতো বলিউড তারকাদের। কিন্তু বিয়ে বাড়ি কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে কত টাকা পারিশ্রমিক নেন এসব তারকারা? নাম্বার 1, শাহরুখ খান। কয়েকদিন আগে দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে সেখানে ঝুম জোপাটান ও প্রীতি উইমেন সহ বেশ কয়েকটি গানের সঙ্গে নেচে মঞ্চ মাতান শাহরুখ। বিয়েতে কালো পোশাক ও সানগ্লাসে আইকনিক স্টেপে অতিথিদের মন জয় করেন তিনি। এ অনুষ্ঠানে পারফর্ম করতে 8 কোটি রুপি পারিশ্রমিক নেন শাহরুখ, যা বাংলাদেশি মুদ্রায় 11 কোটি 30 লাখ টাকার বেশি। নাম্বার 2, সারা আলি খান। অমৃতা খান দম্পতির কন্যা সারা আলি খান। বাবা মায়ের পথ অনুসরণ করে বলিউডে পা রেখে বেশ কিছু ব্যবসা সাফল্য সিনেমা উপহার দিয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত অনুষ্ঠানেও পারফর্ম করে থাকেন সারা। শাহরুখের মতো দিল্লির ওই বিয়ের অনুষ্ঠানে নেচেছেন অভিনেত্রীও। এজন্য তাকে দেওয়া হয়েছে 1 কোটি রুপি পারিশ্রমিক, যা বাংলাদেশি মুদ্রায় 1 কোটি 41 লাখ টাকার বেশি। নাম্বার 3, কার্তিক আরিয়ান। বর্তমানে ক্যারিয়ারের সঙ্গে অবস্থান করছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনয়ের পাশাপাশি বিয়েবাড়ি সহ ব্যক্তিগত নানা অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন তিনি। এজন্য অভিনেতাকে দিতে হয় 1.5 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 2 কোটি 11 লাখ টাকার বেশি। নাম্বার 4, নোরা ফাতেহি। আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয় হওয়া যায়, তার উদাহরণ নোরা ফাতেহি। ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে সবার নজর কেড়েছেন তিনি। অন্যান্যদের মতো বিয়েবাড়িতে পারফর্ম করেন অভিনেত্রীও। বিয়েবাড়িতে নাচতে 2 কোটি রুপি পারিশ্রমিক নেন, যা বাংলাদেশি মুদ্রায় 2 কোটি 82 লাখ টাকার বেশি। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।